যে আমাদের লাগবে, মানে পার্টস অফ স্পিচ আমাদের তিনটা জিনিস লাগবে, নাউন, অ্যাডজেক্টিভ আর হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের লাগবে। তো আমরা যদি এখানে একটু যদি নাউন সম্পর্কে যদি আমরা আলোচনা করি, যে নাউনকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল। তো কাউন্টেবলের ইয়ে শর্ত হচ্ছে যে মাস্ট বি প্লুরাল ফর্ম, মানে অবশ্যই আমাদের প্লুরাল ফর্ম থাকতে হবে। আর আনকাউন্টেবল নাউন হওয়ার প্রধান শর্ত হচ্ছে নো প্লুরাল ফর্ম, মানে কোনো প্লুরাল ফর্ম থাকতে পারবে না। তো এখন আমরা অনেক আগে আমরা নাউনকে হচ্ছে ৫ ভাগে ভাগ করেছি, যে নাউন কাকে বলে, কত প্রকার, কি কি, এরকম ৫ প্রকার ভাগে কিন্তু আমরা দেখেছি। তো আমাদের কাউন্টেবল নাউনের ভিতরে আমাদের কি কি আছে দেখো, কমন এবং কালেকটিভ, এই দুটো হচ্ছে আমরা কাউন্টেবলের ভিতরে লিখেছি। কেন? কারণ যে নাউনের প্লুরাল ফর্ম থাকবে সেটা হচ্ছে কাউন্টেবল, আর যে নাউনের প্লুরাল ফর্ম থাকবে না সেটা হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল। তো কমন এবং কালেকটিভ এই দুইটা নাউনের প্লুরাল ফর্ম আছে। আমি কয়েকটা উদাহরণ দিয়েছি, যেমন আমরা রিভার লিখেছি, তারপর হচ্ছে উইন্ডো লিখেছি। তাহলে দেখো যে এই রিভার থেকে আমরা রিভার্স করতে পারি, উইন্ডো থেকে উইন্ডোজ করতে পারি। তার মানে কমন নাউনে কি আছে, প্লুরাল ফর্ম আছে। তাহলে আমরা যেটা বলতেছিলাম, যে নাউনের প্লুরাল ফর্ম থাকবে সেটা হচ্ছে আমাদের কাউন্টেবল। তারপর আমরা যেটা লিখছিলাম হচ্ছে কি কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন যেমন আমরা এখানে লিখেছি টিম, তারপর আমরা লিখেছি কমিটি, ঠিক আছে। তাহলে এই সকল নাউনে কিন্তু আমাদের প্লুরাল ফর্ম হচ্ছে আমাদের কিন্তু আছে। টিম থেকে টিমস করতে পারি, কমিটি থেকে কমিটিস করতে পারি। তাহলে যে সকল নাউনের প্লুরাল ফর্ম থাকবে সেটাকে আমরা সাধারণত কি বলতেছি, কালেকটিভ নাউন আমরা বলতেছি। এরপর যদি আমরা এখানে আসি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের ভিতরে আমাদের সাধারণত যেটা আছে ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট বা হচ্ছে আমাদের কি প্রপার নাউন। তো ম্যাটেরিয়াল নাউন আমাদের কোনটা, যেমন আমরা এখানে লিখলাম গোল্ড, তারপর লিখলাম হচ্ছে সুগার, এইটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আমরা যেমন অনেস্টি, মানে গুণ বা হচ্ছে আমাদের সাধারণত ইয়ে প্রকাশ করে থাকে, অবস্থা প্রকাশ করে থাকে, সেগুলোকে আমরা সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আমরা বলতে পারি। অনেস্টি, সাইলেন্স এগুলো হইতে পারে। প্রপার নাউন যেমন হইতে পারে আমাদের রহিম, বেক্সিম, এগুলো আমাদের হইতে পারে প্রপার নাউন। তো এই সকল নাউনকে আমরা সাধারণত কি বলতে আনকাউন্টেবল, কারণ এই সকল নাউনের আমাদের সাধারণত কি নাই, প্লুরাল ফর্ম কিন্তু নাই। তাহলে যে সকল নাউনের আমাদের কি নাই, প্লুরাল ফর্ম নাই, দ্যাট সেগুলো হচ্ছে আনকাউন্টেবল। আর যে সকল নাউনের হচ্ছে আমাদের কি আছে, প্লুরাল ফর্ম আছে, সেগুলো হচ্ছে আমাদের কাউন্টেবল। তবে আমরা এখানে একটা কথা লিখে রাখি, সেটা হচ্ছে এরকম, যে আনকাউন্টেবল নাউন এটা আমাদের লাগবে অনেক ক্ষেত্রেই। আনকাউন্টেবল নাউন রিসিভস, আনকাউন্টেবল নাউন রিসিভস, আনকাউন্টেবল নাউন আমাদের সাধারণত কি গুণ করে, রিসিভস সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার, তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে কি ভার্ব। ওকে, তাহলে আমরা এখানে যে কথাটা বলতে চাচ্ছি যে আনকাউন্টেবল নাউনটা সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, কখনোই কিন্তু আমাদের সেটা কি করে না, প্লুরাল ভার্ব কিন্তু গ্রহণ করে না। সো আনকাউন্টেবল নাউনের পর আমাদের যদি কোনো ভার্ব আসে, তাহলে সেই ভার্বটা সবসময়ের জন্য আমাদের কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে আমরা এটা একটু ভালোভাবে মনে রাখবো যে আনকাউন্টেবল নাউনের পরে আমাদের সবসময় ভার্বটা আমাদের কোন ফর্মে হয়, বেসিক্যালি সিঙ্গুলার ফর্মে আমাদের সাধারণত হয়ে থাকে আর কি। তো ওকে, আমরা মোটামুটি এই জিনিসগুলো আমরা মোটামুটি এখানে দেখলাম, যে আমরা নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করেছিলাম, একটা ছিল কাউন্টেবল, একটা ছিল হচ্ছে আমাদের আনকাউন্টেবল। তো তারপরে আমরা এটা হচ্ছে কি করলাম, দুইটা ভাগে হচ্ছে আমরা কি করলাম, ভাগ করলাম আর কি, ঠিক আছে। ওকে, তাহলে এই বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পারলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এখন একটা মোটামুটি হচ্ছে চার্ট দেখব। হুম, আমরা হচ্ছে এখন মোটামুটি একটা হচ্ছে চার্ট দেখব, যে চার্টটা হচ্ছে আমাদের সাধারণত হচ্ছে বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট। আর এগুলোর আমি ডক ফাইল তোমাদের দিয়ে দিব। এটা এটার সাথেও এই রিলেটেড আরও যে কিছু শিট আছে, সেগুলো আমি দিয়ে দিব আর কি, হ্যাঁ। ওকে, তাহলে আমরা হচ্ছে আজকে ডে 2, মানে হচ্ছে আমাদের মডিফায়ারের 2 নম্বর ক্লাস আর কি। ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমে একটা চার্ট দেখব আর কি, একটা আমরা চার্ট দেখি। তো এইখানে আমরা যেটা লিখি হচ্ছে কি কাউন্টেবল, এই চার্টটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং এই চার্টের নামটা হচ্ছে আমরা আগে দিই, এটাকে আমরা সাধারণত অনেকে বলে থাকি ডিটারমিনার, অথবা এটাকে আমরা বলে মডিফায়ার স্যার আসলে জিনিসটা কি, পরীক্ষায় কিভাবে আসবে? আহ, স্যার মডিফায়ার আসলে পরীক্ষায় কিভাবে আসবে? এটা প্যাসেজ আকারে আসবে। আমি আগে এই জিনিসগুলো করাই নেই, তারপরে প্যাসেজ আকারে সলভ করাবো, সমস্যা নেই, প্র্যাকটিস শিট আছে আমার অনেক, হ্যাঁ। আচ্ছা স্যার। আমি তারপরে গতদিনে কিন্তু ওই যে কেসিন অ্যাপোজিশনটা কিভাবে বসবে আমি কিন্তু দেখাইছিলাম, ঠিক আছে। যদি গতকালের ক্লাসটা দেখে থাকো, আচ্ছা আমি ডক ফাইলটা দিয়ে দিব না আজকে, সমস্যা নেই। আচ্ছা, ডিটারমিনার অথবা এটাকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে কোয়ান্টিফায়ার। এখন যে আমরা চার্টটা দেখব, তো আমরা এখানে যদি আমরা এখানে লিখি হচ্ছে কি
যেমন আমি এখানে লিখলাম হচ্ছে কাউন্টেবল কাউন্টেবল, আর এই পাশে আমরা লিখবো হচ্ছে আনকাউন্টেবল। এই চারটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে বলা চলে যে আমাদের প্রায় কোশ্চেন আসবেই বলা চলে, ঠিক আছে। সো এই চারটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কাউন্টেবল, আর এই পাশে আমরা যদি লিখি হচ্ছে কি আনকাউন্টেবল। কাউন্টেবল, আর এই পাশে আমরা এখানে যদি আমরা লিখি হচ্ছে কি আনকাউন্টেবল। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে কাউন্টেবল প্লাস হচ্ছে আনকাউন্টেবল এই দুইটা চার্ট হচ্ছে আমরা এখন মোটামুটি হচ্ছে আমরা দেখব, যে আমাদের সাধারণত মানে একই ওয়ার্ড বাট আমরা কি কিভাবে আমরা সাধারণত ইউজ করে থাকি, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে কি করতে হবে, দেখতে হবে। যেমন আমরা যদি জানি যে মেনি, মেনি মানে অনেক, আবার মাছ মানে কিন্তু হচ্ছে আমাদের কিন্তু অনেক, এই দুটো আমরা মোটামুটি জানি যে মেনি মানে অনেক, মাছ মানে অনেক। কিন্তু মেনিটাকে যদি আমি ইউজ করতে চাই তাহলে আমরা ইউজ করবো কার সাথে, কাউন্টেবল নাউনের সাথে, কখনো আনকাউন্টেবল নাউনের সাথে ইউজ করা যাবে না। তো এখন আমরা যে ওয়ার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি যে ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার, তো মেনির পরে আমাদের যদি কোনো নাউন যদি আসে তাহলে নাউনটা আমাদের কোন ফর্মে হবে, অবভিয়াসলি প্লুরাল ফর্মে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এই পাশে যদি আমরা লিখি মাছ, এই পাশে আমরা এখানে যেটা লিখবো হচ্ছে কি মাছ। ওকে, তাহলে এখন বেসিক্যালি আমাদের যে বিষয়টা হচ্ছে যে মাছের পরে আমাদের যদি কোনো নাউন আসে তাহলে অবশ্যই আমাদের যে কাজটা করতে হবে আনকাউন্টেবল নাউনের সাথে আমাদের বেসিক্যালি কি করতে হবে, ইউজ করতে হবে। আমরা কখনোই মাছকে কাউন্টেবল নাউনের সাথে ইউজ করতে পারবো না। আর আমরা অলরেডি মানে গত ক্লাসে অলরেডি আমরা জেনে গিয়েছি যে আমাদের কোন নাউনগুলো কাউন্টেবল আর কোন নাউনগুলো হচ্ছে আমাদের আনকাউন্টেবল, ঠিক আছে। সো আমরা ওইভাবে কিন্তু ইউজ করবো। যেমন আমরা বলতে পারবো মেনি স্টুডেন্টস, কিন্তু আমি যদি বলি হচ্ছে মেনি মানি তাহলে কিন্তু বলা যাবে না, কারণ মানিটা হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল, কারণ মানি আমরা কখনো কাউন্ট করতে পারি না। মানি থেকে আমরা সাধারণত যেটা পাই মানে মানি আমাদের হচ্ছে আনকাউন্টেবল, বাট পৃথিবীতে আমাদের যতগুলো মুদ্রা আছে সবগুলো হচ্ছে আমাদের কাউন্টেবল। ওকে, এরপরে আমরা যদি লিখি যে আমাদের পরিচিত কিছু ওয়ার্ড আছে, ফিউ, অবলিক দিয়ে লিখলাম হচ্ছে আমাদের এ ফিউ, এ ফিউ অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি দা ফিউ, ঠিক আছে। তাহলে এই যে আমাদের বিষয়গুলো যে ফিউ, এ ফিউ আর হচ্ছে আমাদের দা ফিউ, সো এদের পরে আমাদের যদি কোনো নাউন আসে তাহলে আমাদের নাউনটা হচ্ছে আমাদের বেসিক্যালি কি করতে হবে, প্লুরাল ফর্মে হচ্ছে আমাদের করতে হবে। নাউনটা আমাদের কোন ফর্মে থাকবে, প্লুরাল ফর্মে হবে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আমরা যে বিষয়টা লিখব সেটা হচ্ছে এরকম যে আমরা লিটিল অবলিক দিয়ে যদি আমরা লিটি এ লিটিল, এ লিটিল অবলিক দিয়ে আমরা হচ্ছে এখানে যদি আমরা লিখি হচ্ছে কি দা লিটল, দা লিটল। ওকে, তাহলে এখন আমাদের বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে যে ফিউ, এ ফিউ, দা ফিউ অর্থগুলো প্রায় একই। তো এদের পরে আমাদের যদি কোনো নাউন আসে নাউনটা আমাদের কোন ফর্মে করতে হবে, প্লুরাল ফর্মে। যেমন আমি ফিউ বলি, এ ফিউ বলি, দা ফিউ বলি, যেটাই বলি না কেন, আর এগুলোর সাথে কিন্তু আমাদের মোটামুটি কিন্তু বেশ কিছুটা পরিচিতি আমাদের আছে। কারণটা হচ্ছে কি যে আমরা জানি ফিউ আর লিটিল এই দুটো হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ড। আমরা 9-10 ত্যাগ কোশ্চেন নামে একটা টপিক করেছিলাম সেখানে, তো সেখানে আমরা মোটামুটি দেখেছিলাম যে শুধু ফিউ আর লিটিলের বাংলা অর্থটা আমাদের কি ছিল, নেই বললেই চলে। বাট যদি আমরা সেখানে এ ফিউ অথবা দা ফিউ অথবা লিটিল বা দা লিটিল যদি বলি, মানে লিটিল আর ফিউর সাথে যদি আমি কি যুক্ত করি, এ আর দুইটাকে যুক্ত যদি করে থাকি তাহলে সেটার অর্থ হচ্ছে আমাদের কি পজিটিভ অর্থ। তো এই চারটা হচ্ছে আমাদের এই কারণে দরকার যে আমরা অ্যাকচুয়ালি কোন ওয়ার্ডগুলো আমরা সাধারণত কোথায় এবং কিভাবে আমরা সাধারণত ইউজ করে থাকি। তো এটা আমি এখানে একটু বসিয়ে দিই তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। ওকে, তো আমরা মোটামুটি হচ্ছে যে এই বিষয়গুলো আমরা মোটামুটি দেখতে পেলাম। তারপরে আমাদের যেটা থাকতে পারে যে এ নাম্বার, এ নাম্বার অফ অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে দা নাম্বার, এ নাম্বার অফ অবলিক দিয়ে আমরা এখানে কি লিখেছি, দা নাম্বার। তাহলে এখন আমরা এই যে সেন্টেন্সটা লিখলাম এ নাম্বার এবং দা নাম্বার অফ, সো এর পরেও যদি আমাদের কোনো নাউন আসে তাহলে সেই নাউনটা অবভিয়াসলি আমাদের কোন ফর্মে করতে হবে, প্লুরাল ফর্মে করতে হবে। এ নাম্বার হোক বা দা নাম্বার হোক, যেটা হোক না কেন, এরপরে যদি আমাদের কোনো নাউন আসে তাহলে সেই নাউনটা অবশ্যই আমাদের কোন ফর্মে করতে হবে, প্লুরাল ফর্মে আমাদের করতে হবে। আর এরপরে যদি আমরা যদি এখানে লিখি হচ্ছে অ্যামাউন্ট অফ, অ্যামাউন্ট অফ অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে কোয়ান্টিটি অফ, অ্যামাউন্ট অফ অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি কোয়ান্টিটি অফ। ওকে, তাহলে অ্যামাউন্ট অফ আর কোয়ান্টিটি অফ এই দুইটা আমরা সাধারণত ইউজ করি হচ্ছে কোথায়,
আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ইউজ করে থাকি। অর্থ আমাদের প্রায় একই, এগুলোর বাংলা অর্থ প্রায় একই, কিন্তু হচ্ছে যে ইউজটা হচ্ছে আলাদা। মানে কিছু ইউজ হচ্ছে আমাদের কাউন্টেবল নাউনের সাথে, আর কিছু আমরা ইউজ করতেছি হচ্ছে আমাদের কার সাথে, আনকাউন্টেবল নাউনের সাথে আর কি। তাহলে আমরা এখানে মোটামুটি এই বিষয়টা আমরা দেখলাম যে এ নাম্বার অফ এবং দ্য নাম্বার অফ, এদের পরে যদি আমাদের কোনো নাউন আসে তাহলে নাউনটা আমাদের কোন ফর্মে, প্লুরাল ফর্মে। আর এই পাশে আমরা যেটা লিখছি অ্যামাউন্ট অফ, তারপরে আমরা যে লিখছি কোয়ান্টিটি অফ হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে লিখেছি আর কি। ওকে, তাহলে আমরা এই বিষয়টা মোটামুটি বুঝলাম। এরপরে আমরা যদি লিখি এ অবলিক হচ্ছে আমাদের এন, তো এ আর এন এই দুইটা নাউনের পরে আমাদের নাউনটা আমাদের কি হয়, সিঙ্গুলার হয়। কারণ আমরা জানি এ আর এন এর পরে আমি কখনোই কোনো প্লুরাল ফর্ম কিন্তু আমরা কি করতে পারবো না, ইউজ করতে পারবো না। এটা আমাদের একটু মনে রাখতে হবে যে এ আর এন আমাদের এদের পরে যদি আমাদের কোনো নাউন আসে তাহলে নাউনটা আমাদের সর্বোপরি আমাদের কি হবে, সিঙ্গুলার ফর্মে হবে। আর আরেকটা কথা একটু মনে রাখি, এ আর এন শুধুমাত্র আমরা কাউন্টেবল নাউন ইউজ করবো, কখনো হচ্ছে আমরা আনকাউন্টেবল নাউনে ইউজ করতে পারবো না। আনকাউন্টেবল নাউনে কখনোই এ অথবা এন ইউজ করা যাবে না। আমি যদি বলে থাকি যেমন যে আমি বললাম যে এ ওয়াটার, এটা আমাদের কখনোই হবে না। বা আমরা যদি বলে থাকি অ্যান ইনফরমেশন, এটা কখনোই বলা যাবে না। কারণ এ আর অ্যান শুধুমাত্র আমরা কাউন্টেবল নাউনে কিন্তু ইউজ করে থাকি, কখনো আনকাউন্টেবল নাউনে এ অথবা অ্যান ইউজ করা যায় না। তো এই জন্য এ আর অ্যান এর পরে যদি আমাদের কোনো নাউন আসে তাহলে সেই নাউনটা অবশ্যই আমাদের সিঙ্গুলার হবে। আর আনকাউন্টেবল নাউনে আমরা কখনোই এ অথবা অ্যান ইউজ করতে পারবো না। বাট আমরা যদি দি বলি, তো দির পরে আমাদের নাউনটা সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে। তো স্যার দিটা তাহলে আমাদের স্যার ইনফরমেশনের আগে কি বসবে? আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমাদের কি বসতে পারে। তার মানে দি দি হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে, অবশ্যই সেক্ষেত্রে একটা শর্ত প্রযোজ্য আছে। কারণ আমাদের এইচএসসি তে কিন্তু আর্টিকেল আছে, ঠিক আছে। স্যার আনকাউন্টেবল নাউনের সাথে দিটা আমি তখনই ইউজ করব যদি কোনো আনকাউন্টেবল নাউনের একদম সাথে কোনো আমাদের প্রিপোজিশন যুক্ত ওয়ার্ড যদি যুক্ত থাকে, মানে কোয়ালিফাইং ফ্রেজ বা ক্লজ যদি যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারবো, দিটা ইউজ করতে পারবো। ওকে, এরপরে আমরা যদি লিখি বোথ, ওয়ার্ডটার সাথে আমরা পরিচিত, আরেকটা ওয়ার্ডের সাথে আমরা পরিচিত, এটার সাথেও সেভারেল। তো বোথ সেভারেল। সো এরপরে আমাদের যদি কোনো নাউন আসে তাহলে নাউনটা আমাদের কি হবে, আমাদের অবশ্যই প্লুরাল ফর্মে হবে, ঠিক আছে। ওকে, তাহলে বোথ এবং সেভারেলের পরে যদি আমাদের কোনো নাউন আসে তাহলে অবশ্যই আমরা কোন ফর্মে ইউজ করবো, প্লুরাল ফর্মে ইউজ করবো। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমাদের কখনোই বোথ অথবা সেভারেল ইউজ করা যাবে না। বোথ এবং সেভারেল শুধুমাত্র আমরা কিসে ইউজ করতে পারি, কাউন্টেবল নাউন ইউজ করতে পারি, কখনোই আমরা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ইউজ করতে পারবো না। ওকে, তাহলে আমরা এখানে এই বিষয়টা মোটামুটি হচ্ছে কি করলাম, যে এই যে চারটা আমরা দেখতেছি, চারটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আমরা যে মডিফায়ার করতেছি সেই মডিফায়ার আমরা বেশ কয়েকটা জিনিস আমরা এখান থেকে কিন্তু মোটামুটি হচ্ছে পাবো। আচ্ছা, এরপরে যদি আমরা আসি যে আমরা লিখতে পারি এ লট অফ লিখতে পারি, অবলিক দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি লটস অফ, অথবা আমরা লিখলাম এ গ্রেট ডিল অফ, এ গ্রেট, এ গ্রেট, এরপর আমি এখানে লিখলাম ডিল অফ। ওকে, তো এদের পরে আমাদের যদি কোনো আমাদের নাউন হয়, নাউন যদি আসে তাহলে আমাদের নাউনটা আমাদের সাধারণত আমাদের কোন ফর্মে হবে, অবশ্যই হচ্ছে আমাদের প্লুরাল ফর্মে হবে। তাহলে এই বিষয়টা আমরা সর্বোপরি আমরা কি করবো, একটু মনে রাখবো। তাহলে এ লট অফ, লটস অফ বা এ গ্রেট ডিল অফ, এগুলো হচ্ছে আমরা দুই ক্ষেত্রে আমরা সাধারণত ইউজ করে থাকি। আর এগুলো হচ্ছে আমাদের কাউন্টেবল প্লাস আনকাউন্টেবল, আমরা সাধারণত কি করে থাকি, দুইটা নাউনের ক্ষেত্রে আমরা মূলত হচ্ছে আমরা কি করে থাকি, ইউজ করে থাকি আর কি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের দুইটার ক্ষেত্রে আমাদের সাধারণত বসতে পারে আর কি। ওকে, তাহলে আমরা এই বিষয়টা একটু মনে রাখবো যে আমরা বলতে পারি এ লট অফ স্টুডেন্টস, এ লট অফ স্টুডেন্ট যদি আমরা বলি তার মানে আমাদের যেটা বোঝাচ্ছে হচ্ছে কি, এ লট অফ এর পর আমাদের যদি কোনো নাউন আসে তাহলে সেটা কি হচ্ছে, প্লুরাল ফর্মে হচ্ছে। আবার বলতে পারি এ লট অফ ইনফরমেশন, বা আমরা বলতে পারি লট অফ ফার্নিচার, এগুলো হচ্ছে আমরা জানি হচ্ছে আনকাউন্টেবল। আমি সবগুলো লিখে দিব, বাট এই চারটা হচ্ছে আমি আগে একটু লিখে দিই। তো যে আমাদের এই কোয়ান্টিফায়ার বা ডিটারমিনার গুলো, এগুলো কিন্তু সবগুলো অ্যাডজেক্টিভ। কেন, মানে এগুলো আমরা সাধারণত নাউনের সাথে ইউজ করে থাকি বা নাউনের আগে ইউজ করে থাকি। তো নাউনের আগে আমাদের সাধারণত যে ওয়ার্ডটা থাকে সেটা হচ্ছে আমাদের সাধারণত হচ্ছে কি, মানে আমরা ধরে নেই অ্যাডজেক্টিভ হিসেবে আমরা সাধারণত কাউন্ট করে থাকি। এরপরে হচ্ছে আমাদের সাধারণত যে জিনিসটা থাকবে, আমরা এগুলো দেখলাম। এরপর আমাদের আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে অল, অথবা হইতে পারে অল এনি, অল এনি, তারপর আমরা লিখতে পারি হচ্ছে কি সাম, অবলিক হচ্ছে কি মোর, এবং তার সাথে আমরা লিখলাম হচ্ছে কি মোস্ট। অল এনি, সাম, মোর, মোস্ট। সো এগুলোর পরে যদি আমাদের কোনো নাউন যদি আসে, কাউন্টেবল নাউন যদি আসে,
তাহলে নাউনটা আমাদের অবশ্যই কি করতে হবে, প্লুরাল ফর্মে করতে হবে। এবং এই অলরেডি সাম মোর মোস্ট এই ওয়ার্ডগুলো আমরা সাধারণত কি ইউজ করে থাকি, কাউন্টেবল প্লাস আনকাউন্টেবল আমরা দুটোর ক্ষেত্রে আমরা সাধারণত কি করে থাকি, ইউজ করে থাকি। তাহলে এটা আমাদের সর্বোপরি আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। অলরেডি সাম মোর মোস্ট এগুলো হচ্ছে আমাদের কাউন্টেবল প্লাস আনকাউন্টেবল দুটোর ক্ষেত্রে আমরা বেসিক্যালি ইউজ করে থাকি। ওকে, তাহলে আমরা মোটামুটি এই চারটা দেখলাম, আমাদের চারটা খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের সাধারণত কাউন্টেবল নাউনের সাথে আমরা সাধারণত কোনগুলো আমরা ইউজ করে থাকি এবং আনকাউন্টেবল নাউনের সাথে আমাদের সাধারণত কোনগুলো আমাদের সাধারণত ইউজ করা হয়। তো এই চারটা হচ্ছে আমি এই শীটটা দিয়ে দিব আজকে। তো আমরা মোটামুটি এখান থেকে বুঝতে পারবো যে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে যে কোন কোন ওয়ার্ডগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি আর কি। ওকে, তো এখন আমরা কিছুক্ষণ আগে জেনেছিলাম বা গতদিনে আমরা একটু আলোচনা করেছিলাম যে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো সাধারণত আমাদের কি হয়, আনকাউন্টেবল নাউন হয়। ঠিক আছে, তাহলে এখন ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আমাদের সাধারণত কি হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। তাহলে আমরা এটা লিখে নিই একটু, যে ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর আমরা লিখবো হচ্ছে কি অলওয়েজ, এখানে আমরা লিখলাম হচ্ছে অলওয়েজ, অলওয়েজ হচ্ছে এখানে আমরা এখানে কি লিখলাম, আনকাউন্টেবল। ওকে, তাহলে আমরা বেসিক্যালি যেটা হয় যে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো সবসময়ের জন্য আমাদের সাধারণত কি হিসেবে কাজ করে, আনকাউন্টেবল নাউন হিসেবে আমাদের সাধারণত কি করতেছে, কাজ করতেছে। ওকে, তাহলে আমরা এই বিষয়টা কিন্তু দেখলাম যে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আনকাউন্টেবল হয়। তো আমরা যদি দু একটা ম্যাটেরিয়াল নাউনের যদি আমরা এক্সাম্পল যদি দিই, ম্যাটেরিয়াল নাউনের যদি আমরা এক্সাম্পল দিই, যেমন আমরা সিম্পলি যদি আমরা ধরলাম যে ম্যাটেরিয়াল নাউন আমাদের কোনগুলো, যেমন আমরা ধরতে পারি সুগার। এই নাউনটাকে আমরা সাধারণত কি করতে পারি, পরিমাপ করতে পারি, বাট কখনোই কাউন্ট করতে পারি না। লিখলাম সয়েল, লিখলাম অয়েল। তাহলে এই যে ওয়ার্ডগুলো দেখো, এই যে আমাদের যে নাউনগুলো, এইগুলো আমরা শুধুমাত্র আমরা কি করতে পারি, কোনো পরিমাপ করতে পারি, বাট আমরা কখনোই কিন্তু কি করতে পারি না, কাউন্ট করতে পারি না, পরিমাপ করতে পারি না। সো দ্যাটস, এগুলো হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল নাউন। এই জন্য বলছিলাম যে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন অলওয়েজ হচ্ছে আমাদের কি হিসেবে কাজ করে, আনকাউন্টেবল নাউন হিসেবে কাজ করে। এটা হচ্ছে আমরা এখানে মোটামুটি দেখতে পেলাম। আর অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার আমাদের বেশ কিছু উপায় আছে। কি উপায়, সেটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে আমরা কিভাবে চিনতে পারবো যে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো, সেটা হচ্ছে আমরা চিনতে পারবো হচ্ছে এরকম ভাবে, যে হলো আমাদের ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আমাদের চেনার উপায় হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আমাদের কিছু সাফিক্স আছে। তো আমরা সাফিক্স এবং প্রিফিক্সের সাথে আমরা মোটামুটি অনেকেই পরিচিত, যে শব্দের শেষে যেটা বসে সেটা হচ্ছে আমাদের সাফিক্স, আর শব্দের আগে যেটা বসে এটাকে আমরা সাধারণত প্রিফিক্স হিসেবে ধরে থাকি। তো এখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আমরা সাধারণত কিভাবে চিনতে পারি, এটা আমরা কয়েকটা দেখবো আর কি। ঠিক আছে, মানে মোটামুটি কমন, এগুলোই যে সবসময় হবে তা না, এর এক্সেপশনও আমাদের মোটামুটি আমাদের কিছু জিনিস হচ্ছে আমাদের সাধারণত থাকতে পারে আর কি। তো এখন আমরা এখানে যেটা দেখতেছি যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আমরা সাধারণত কিভাবে আমরা চিনি বা চিনতে পারি। তো যদি কোনো শব্দের শেষে নেস থাকে, যেমন আমি এখানে লিখলাম কাইন্ডনেস, ওকে, অথবা আমরা লিখলাম বিজনেস, তাহলে এটাকে আমরা সাধারণত কি বলতেছি, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যে কোনো শব্দের শেষে নেস থাকা মানে সেটা আমাদের কি হবে, আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে আমাদের কাজ করবে। এরপরে যদি কোনো শব্দের শেষে আমাদের কি দেওয়া থাকে, আমাদের হুড দেওয়া থাকে। যদি কোনো শব্দের শেষে আমাদের কি দেওয়া থাকে, হুড, হুড যদি দেওয়া থাকে তাহলে আমাদের সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। যেমন আমরা এখানে লিখলাম চাইল্ডহুড, চাইল্ডহুড, এরপর আমরা লিখলাম হচ্ছে কি বয়হুড, বয়হুড। তাহলে এই যে আমরা লিখলাম চাইল্ডহুড, এরপর আমরা লিখলাম হচ্ছে বয়হুড। তাহলে এখন দেখা যাচ্ছে আমাদের বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে, যে এগুলোকে আমরা সাধারণত কি বলতেছি, অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা বলতেছি। কেন, কারণটা হচ্ছে যে এইটাই, যে আমাদের হচ্ছে কি হুড আছে। তাহলে যে কোনো শব্দের শেষে আমাদের যদি হুড থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, লিভলিহুড হইতে পারে। এখন এখানে একটা কথা লিখে নেই, যেটা হচ্ছে আমরা যদি লিখি হচ্ছে কি যে রবিন হুড। হুম, তো অনেকেই মনে করতে পারে যে এখানে তো হুড দেওয়া আছে, তাহলে এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন? না, রবিনহুড হচ্ছে আমাদের শুধুমাত্র হচ্ছে আমাদের কি প্রপার নাউন। আর এইটা ছাড়া আমাদের বাদ বাকি যা আছে সবগুলো হচ্ছে আমাদের কি হিসেবে কাজ করবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে আমাদের সাধারণত কাজ করবে। ঠিক আছে, এরপরে যদি কোনো শব্দের শেষে এএনসি এই সাফিক্সটা যদি আমাদের দেওয়া থাকে তাহলে সেটা আমাদের কি হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আমরা যদি বলি পারফরমেন্স, পারফরমেন্স বললাম, তাহলে দেখো শব্দের শেষে আমাদের কিন্তু কি যুক্ত আছে, এএনসি দেওয়া আছে।
তাহলে যে কোনো শব্দের শেষে যদি আমাদের এএনসি দেওয়া থাকে তাহলে আমাদের সেটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর যদি আমরা দেখি ইএনসি, এই সাফিক্সটা যদি আমাদের দেওয়া থাকে তাহলে সেটা আমাদের হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আমরা যদি বলি সাইলেন্স, দেখো শব্দের শেষে আমাদের কি দেওয়া আছে? ইএনসি দেওয়া আছে। তারপর আমরা লিখলাম ডিলিজেন্স, ডিলিজেন্স মানে হচ্ছে পরিশ্রমী। তাহলে এই যে আমরা সাইলেন্স, ডিলিজেন্স ওয়ার্ডগুলো লিখলাম, তাহলে আমাদের এটা কি হচ্ছে? আমাদের এগুলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে আমাদের কাজ করতেছে। তাহলে এই যে আমরা বলছিলাম যে এই যে সাফিক্সগুলো যদি আমাদের কোনো শব্দের শেষে যদি থাকে তাহলে নির্দ্বিধায় সেটাকে আমরা বলবো হচ্ছে, আমরা কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে যদি কোনো শব্দের শেষে শিপ থাকে তাহলে সেটা আমাদের কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আমরা বলতে পারি স্কলারশিপ, লিখলাম ফ্রেন্ডশিপ। ওকে, তাহলে আমাদের যে কোনো শব্দের শেষে যদি শিপ থাকে তাহলে সেটাকে আমরা সাধারণত আমরা কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আমরা বলবো। ঠিক আছে, তো আমরা এখানে মোটামুটি দেখে নিলাম যে স্কলারশিপ, ফ্রেন্ডশিপ। ওকে, এরপরে আমরা যদি কোনো ভার্বের সাথে আমরা কি করে থাকি? আইএনজি আমরা যদি করে থাকি, ভার্ব প্লাস হচ্ছে আমাদের কি? আইএনজি। তাহলে যে কোনো আমাদের ভার্বের সাথে যদি আমরা সাধারণত কি করে থাকি? আইএনজি যুক্ত করে থাকি, তাহলে সেটা আমাদের কি হিসেবে কাজ করে? জিরান, জিরান। প্রত্যেকটা জিরান্ট কিন্তু আমাদের সাধারণত কি হিসেবে কাজ করবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাজ করবে। যেমন আমি যদি কয়েকটা উদাহরণ দেই, রিডিং, ঠিক আছে, আমি কমাতে লিখলাম হচ্ছে কি? গোয়িং, ঠিক আছে, তাহলে আমাদের এটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। রিডিং, গোয়িং, মানে এরকম যত যত প্রকার আমাদের জিরান্ড আছে, জিরান্ড মানে হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি হিসেবে কাজ করবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাজ করবে। তাহলে আমরা এখানে যে কথাটা আমরা বেসিক্যালি বলতে যাচ্ছি যে এই সার্ভিসগুলো থাকলে আমাদের সাধারণত কি হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এগুলো ছাড়াও আমাদের বেশ কিছু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, যেগুলো শুধু এখন না, সারা জীবনের জন্য আমরা একটু মনে রাখবো, যেগুলো হচ্ছে আমাদের কি? আনকাউন্টেবল নাউন। তো সেগুলো আমাদের হচ্ছে কোনগুলো আমরা একটু মনে রাখবো। যেমন আমরা যদি লিখি ইনফরমেশন, ইনফরমেশন কমা দিয়ে আমরা লিখলাম হচ্ছে কি? ফার্নিচার, ইনফরমেশন ফার্নিচার। এরপর লিখলাম হচ্ছে কি? মেশিনারি, মেশিনারি, মেশিনারি মানে হচ্ছে যন্ত্রপাতি। ওকে, ইনফরমেশন ফার্নিচার মেশিনারি। এরপর লিখলাম, লিখতে পারি সিনারি। এরপর লিখলাম হচ্ছে ইকুইপমেন্ট, ওকে, ইকুইপমেন্ট। এরপর আমরা আমরা লিখতে পারি হচ্ছে কি? স্পেস, স্পেস মানে আমরা জানি জায়গা। এবার লিখলাম হচ্ছে রিলিজন, রিলিজন। ওকে, তো আমি এখানে বেশ কিছু ওয়ার্ড লিখেছি। এই ওয়ার্ডগুলো আমরা একদম সারা জীবনের জন্য একটু মনে রাখবো, কারণ পরবর্তীতে তোমরা যখন পরবর্তীতে কোনো অ্যাডমিশন টেস্ট দিতে যাবা তখন আমাদের এটা লাগবে। কলেজ অ্যাডমিশনও লাগতে পারে এটা, আবার ভার্সিটি অ্যাডমিশনও হচ্ছে আমাদের এটা তো লাগবেই, মানে অ্যাডমিশন পরীক্ষাতে লাগবে। পরবর্তীতে আমাদের চাকরি বাকরি যদি তোমরা করতে চাও তাহলেও লাগবে। তো আমি এখানে যে ওয়ার্ডগুলো লিখেছি এই ওয়ার্ডগুলো আমরা একটু মনে রাখবো। এখানে আমি 7টা ওয়ার্ড লিখে দিয়েছি। এই 7টা ওয়ার্ড আমাদের সবসময়ের জন্য কি? আনকাউন্টেবল। তাহলে আমি এখানে যদি লিখি অল আর আনকাউন্টেবল নাউন, অল আর আনকাউন্টেবল, এর সাথে আমরা এখানে কি লিখবো? নাউন। তাহলে আমরা এখানে যতগুলো ওয়ার্ড লিখছি সবগুলো হচ্ছে আমাদের সাধারণত কি হিসেবে কাজ করে? আনকাউন্টেবল নাউন হিসেবে কাজ করে। তাহলে আমি এখানে যেটা বললাম যে ইনফরমেশন, ফার্নিচার, মেশিনারি, সিনারি, ইকুইপমেন্ট, স্পেস, রিলিজিয়ন, এই যে ওয়ার্ডগুলো আমরা লিখেছি 7টা ওয়ার্ড, এই 7টা ওয়ার্ড সবসময়ের জন্য আমাদের কি হিসেবে কাজ করবে? আনকাউন্টেবল। তার মানে এদের কিন্তু আমাদের কি নাই? কোনো প্লুরাল ফর্ম কিন্তু আমাদের নাই। তার মানে আমরা কখনো ইনফরমেশন থেকে ইনফরমেশনস করতে পারবো না, ফার্নিচার থেকে ফার্নিচার্স করতে পারবো না, মেশিনারি থেকে মেশিনারিজ করতে পারবো না, সিনারি থেকে সিনারিজ করতে পারবো না, ইকুইপমেন্ট থেকে আমরা ইকুইপমেন্টস করতে পারবো না। এদের কোনো প্লুরাল ফর্ম কিন্তু নাই। অনেকে একটা কথা বলতে পারে, ও আরেকটা ওয়ার্ড একটু যোগ করে দিই, যেহেতু এখানে আমি লিখছি আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে আমাদের কি? মানি, ঠিক আছে, আরেকটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে মানি, ঠিক আছে। তো আমি আরেকটা যোগ করে দিই। এই যে মানি ওয়ার্ডটা আমরা এখানে লিখলাম, মানি ওয়ার্ডটা হচ্ছে কিন্তু আনকাউন্টেবল। তো আমি এখানে যতগুলো ওয়ার্ড লিখছি, তো এইগুলোর ভিতরে আমাদের একটা হচ্ছে কনফিউশন হচ্ছে আমাদের সাধারণত থাকতে পারে যে ফার্নিচার আর হচ্ছে আমাদের ইয়ে নিয়ে, মানি নিয়ে। তো দেখো ফার্নিচার অনেকেই বলে হচ্ছে আমাদের হলো কাউন্টেবল নাউন, কারণ অনেকে মনে করে যে আসবাবপত্র তো কাউন্ট করা যায়, তাহলে এটা আনকাউন্টেবল কেন? তো ফার্নিচার হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আনকাউন্টেবল, বাট ফার্নিচার যে এককগুলো আছে যেমন টেবিল, চেয়ার,
এগুলো হচ্ছে আমরা সাধারণত কি করতে পারি, কাউন্ট করতে পারি। ঠিক কিন্তু ফার্নিচার আমরা কখনো কাউন্ট করতে পারি না। অনুরূপভাবে মানির ক্ষেত্রেও সেম, যে মানিটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আনকাউন্টেবল, বাট আমরা যদি বলি টাকা, ডলার, রুপি, এগুলো হচ্ছে আমাদের বেসিকগুলো হচ্ছে আমাদের কি কাউন্টেবল হয়। তাহলে আমরা এখানে সাধারণত যে কথাটা বলতে চাচ্ছি যে এই যে ওয়ার্ডগুলো, যে ইনফরমেশন, ফার্নিচার, মেশিনারি, সিনারি, ইকুইপমেন্ট, স্পেস, রিলিজন, মানি, এই 8টা ওয়ার্ড আমাদের সবসময়ের জন্য কি অল আর আনকাউন্টেবল নাউন, এদের কিন্তু কোনো প্লুরাল ফর্ম হবে না। তো মানি হচ্ছে আনকাউন্টেবল, বাট আমরা টাকা কাউন্ট করতে পারি, আমরা ডলার কাউন্ট করতে পারি, আমরা রুপি কাউন্ট করতে পারি, কিন্তু আমরা কখনোই কিন্তু কি মানি কিন্তু কাউন্ট করতে পারি না। এই জন্য আমরা মানিটাকে বলতেছি আনকাউন্টেবল, বাট বাদ বাকি যা আছে সবগুলোকে আমরা বলতে হচ্ছে কি কাউন্টেবল নাউন। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো একটু মনে রাখতে হবে, কারণ কিন্তু আমাদের এই জিনিসগুলো আমাদের মডিফায়ার ইউজ করতে হবে। ঠিক আছে, আমাদের হয়তো আর একটা ক্লাস লাগবে, একটা ক্লাস পরে আমরা হয়তো আমরা প্র্যাকটিসে চলে যাব। ওকে, এরপরে আমরা আরেকটা জিনিস একটু দেখি, যে অ্যাকচুয়ালি আমাদের সেই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল। অ্যাকচুয়ালি আমাদের সেই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের আনকাউন্টেবল, বাট সেগুলোর ফরমেশন এবং আমরা বাংলা অর্থ পরিবর্তন করে সেগুলোর ইয়ে করতে পারি। তো আমি একটু দেখাই, আমাদের এটা আমরা যদি এখানে লিখে হচ্ছে কি কাউন্টেবল। ওকে, তো আমি দুইটা পার্ট আমরা এখানে করলাম, একটা হচ্ছে আনকাউন্টেবল আর এই পাশে আমরা এখানে লিখছি হচ্ছে কি কাউন্টেবল। দুটো পার্ট হচ্ছে আমরা এখানে মোটামুটি করে নিলাম আমাদের সুবিধার্থে। ওকে, তো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এই ওয়ার্ডটা হচ্ছে আনকাউন্টেবল। যেমন আমরা যদি বলি ওয়েদার, ওয়েদার অ্যাকচুয়ালি ওয়েদার হচ্ছে আমাদের আনকাউন্টেবল। কেন, একটু পরে দেখতেছি। তো এখানে আমরা যেটা বললাম যে ওয়েদার হচ্ছে আনকাউন্টেবল, বাট আমাদের হচ্ছে যে একটা দেশের আবহাওয়া যে জিনিসগুলো নিয়ে আমাদের গঠিত, যেমন একটা দেশের আবহাওয়া সাধারণত আমাদের কী কী নিয়ে গঠিত হইতে পারে, ক্লাইমেট মানে জলবায়ু নিয়ে গঠিত হইতে পারে, তারপর আমাদের কি নিয়ে গঠিত হইতে পারে, তোমার হচ্ছে টেম্পারেচার, তাপমাত্রা, এগুলো নিয়ে আমাদের সাধারণত একটা দেশে আবহাওয়া গঠিত হয়। তাহলে ওয়েদার হচ্ছে আনকাউন্টেবল, বাট ওই দেশের আমাদের হচ্ছে কি জলবায়ু, তাপমাত্রা, এগুলো হচ্ছে আমাদের কাউন্টেবল। এরপরে আমরা আরেকটা ওয়ার্ডের সাথে পরিচিত, আমাদের নিত্য নৈমিত্তিক একটা জিনিস, ট্রাফিক। সরি, ট্রাফিক। শুধু যদি আমরা ট্রাফিক বলি তাহলে সেটা হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল, বা ট্রাফিক যে জিনিসগুলো নিয়ে আমাদের গঠিত সেগুলো কাউন্টেবল। তাহলে আমরা বলতে পারি ট্রাফিক রুল। স্যার ক্লাইমেট কিভাবে কাউন্টেবল নাউন হয়? ক্লাইমেট হচ্ছে যে কিভাবে কাউন্টেবল একটু বুঝাচ্ছি, তারা একটু ওয়েট করো, আমি একটু লিখে নিই, আমি উদাহরণ দিচ্ছি। তো আমরা যদি বলি ট্রাফিক জ্যাম, তাহলে এটা আমাদের কাউন্টেবল। ট্রাফিক জ্যাম অথবা এটাকে আমরা সিগন্যালও বলে থাকি, আমরা কাউন্ট করতে পারি যে আমাদের কয়টা ট্রাফিক জ্যামে আমরা করেছিলাম, বা আমাদের কয়টা ট্রাফিক সিগন্যাল করেছিল, সেটা হইতে পারে। আবার কি হইতে পারে, আবার হইতে পারে হচ্ছে যে আমাদের হলো ট্রাফিক রুল। ট্রাফিক আমরা এখানে কি বলতে পারি, রুল। এটা হচ্ছে আমাদের কাউন্টেবল। তাহলে শুধু যদি আমরা ট্রাফিক বলি তাহলে সেটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল, বাট আমরা যদি বলে থাকি ট্রাফিক জ্যাম বা ট্রাফিক সিগন্যাল, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে কাউন্টেবল আমাদের হইতে পারে। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলো আমরা কিন্তু একটু মনে রাখবো আর কি। এখন কথা হচ্ছে যে একজনের একটা কোয়েশ্চেন ছিল যে আমাদের ক্লাইমেটটা কাউন্টেবল কিভাবে। আমরা কিছুক্ষণ আগে একটা চার্ট দেখেছিলাম, এই যে চার্টটার কথা বলতেছিলাম, এই চার্টে আমি একটা কথা লিখছিলাম যে এ আর এন, এটা শুধুমাত্র আমরা কাউন্টেবল ইউজ করব, আর কখনো এ অথবা এনটাকে আনকাউন্টেবল নাউন ইউজ করা যাবে না, আমরা কখনো ইউজ করতে পারবো না। তাহলে এখন আমি একটা সেন্টেন্স লিখি যে ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া, এখানে আমি লিখলাম হ্যাজ এ, এরপর লিখলাম হচ্ছে কি গুড ওয়েদার। ক্যালিফোর্নিয়া হ্যাজ এ, তার সাথে আমি এখানে লিখলাম গুড ওয়েদার। তাহলে একটু যদি খেয়াল করি, আমরা জানি যে আর্টিকেলগুলো সবসময় কার সাথে থাকে, নাউনের সাথে আমাদের দেওয়া থাকে। তার মানে এটা কিন্তু গুডের সাথে নেই, আমাদের কার সাথে দেওয়া আছে, ওয়েদারের সাথে দেওয়া আছে, কারণ গুডটা অ্যাডজেক্টিভ। আর্টিকেল সবসময় আমাদের নাউনকে আমরা সাধারণত কি করে থাকে, মডিফাই করে থাকে। তাহলে এই সেন্টেন্সটা আমাদের দেখতে শুনতে আমাদের কিন্তু মনে হচ্ছে কিন্তু কারেক্ট, বাট আসলে সেন্টেন্সটা কিন্তু আমাদের সঠিক না। আমাদের সেন্টেন্সটা কিন্তু আমাদের কি হয়ে গেছে, ইনকারেক্ট হয়ে গেছে। কেন, কারণ আমি ওয়েদারের সাথে, ওয়েদার হচ্ছে আনকাউন্টেবল নাউন, ওয়েদারের সাথে কখনোই আমার আর্টিকেল মানে এ অথবা এনটাকে ইউজ করতে পারবো না। তাহলে আমাদের সেন্টেন্সটা হচ্ছে ইনকারেক্ট। এখন আমরা এখানে কি করব, কারেকশন যদি করতে চাই তাহলে আমি দুইভাবে কারেকশন করতে পারি। সেটা হইতে পারে এরকম ভাবে যে ক্যালিফোর্নিয়া হ্যাজ এ, সরি, হ্যাজ এ, আমরা বলতে পারি এখানে কি বলতে পারি, গুড ক্লাইমেট। গুড আমরা এখানে দিতে পারি হচ্ছে কি ক্লাইমেট। তার মানে আমি ক্লাইমেটের সাথে ইউজ করতে পারবো, টেম্পারেচারের সাথে আমি কি করতে পারবো, ইউজ করতে পারবো, এটা বলতে পারি। অথবা আমরা আরেকটা বলতে পারি, সেটা হচ্ছে এরকম যে ক্যালিফোর্নিয়া
ক্যালিফোর্নিয়া, এখানে আমরা লিখলাম হ্যাজ গুড ওয়েদার, গুড ওয়েদার। তাহলে আমরা অনেক কিছুই মাঝে মাঝে ভুল করে থাকি, যেগুলো আমাদের চোখে পড়ে না বা আমরা হয়তো অনেকেই জানি না। ঠিক আছে, তাহলে এখন আমরা কিন্তু মোটামুটি কিন্তু বুঝতে পেরেছি যে আমাদের কিভাবে কারেক্ট এবং হচ্ছে আমাদের ইনকারেক্টের বিষয়গুলো আসতেছে। তাহলে আমরা এখানে যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমি যদি আর্টিকেল ইউজ করতে চাই তাহলে ক্লাইমেট বা টেম্পারেচার সাথে পারবো এ অথবা অ্যানটাকে, কারণ আমরা কিছুক্ষণ আগেই বলেছিলাম এ আর অ্যান শুধুমাত্র কাউন্টেবল কাউন্টেবল যে নাউনগুলো তাদের সাথে ইউজ হয়, কখনোই আনকাউন্টেবল নাউনের সাথে আমরা এ অথবা অ্যান ইউজ করতে পারবো না। তো এই কারণে আমি যেহেতু ক্লাইমেটের সাথে ইউজ করতে পারি, এই কারণে ক্লাইমেটটা কাউন্টেবল। যেহেতু আমি ওয়েদারের সাথে আমি আর্টিকেল এ অথবা অ্যান ইউজ করতে পারি না, এই জন্য আনকাউন্টেবল। তার মানে আমি এই দুইটা ওয়ার্ডের সাথে এ অথবা অ্যান ইউজ করতে পারবো, বাট এই দুইটা ওয়ার্ডের সাথে আমি এ অথবা অ্যান ইউজ করতে পারবো না। এটা হচ্ছে আমাদের মূল কথা। তাহলে আমি এখানে যে কথাটা বলছিলাম যে আমাদের হচ্ছে যে এই দুইটা ওয়ার্ড, আমি ট্রাফিক দিয়ে একটা উদাহরণ দিই, তাহলে আমাদের আরো বিষয়টা ক্লিয়ার হবে। যেমন ট্রাফিকটা আমরা একটা এক্সাম্পল দিই। যেমন আমি এখানে বললাম উই ওয়ার লেট, আমাদের দেরি হয়ে গিয়েছিল, বিকজ, বিকজ এরপর লিখলাম এ ট্রাফিক জ্যাম, এ ট্রাফিক জ্যাম, এরপর লিখলাম ওয়াজ, এরপরে লিখলাম হচ্ছে কি অন দা ওয়ে, অন দা ওয়ে না ইন দা ওয়ে লিখি, ইন দা মানে হচ্ছে মেইন রোডকে বোঝায়, ইন দা ওয়ে মেইন রোড। ওকে, তাহলে আমি এখানে লিখলাম উই আর লেট বিকজ এ, সরি আমি সঠিকটা লিখেই দিয়েছি। আচ্ছা, তো আমি যদি লিখি এরকম ভাবে জ্যামটা কেটে দিই, জ্যামটা কেটে দিলে আমি এখানে লিখলাম এ ট্রাফিক, এ ট্রাফিক ওয়াজ ইন দা ওয়ে। আমাদের এখানে হয়তো দেখতে কিন্তু মনে কারেক্ট মনে হচ্ছে, ঠিক আছে। তাহলে এখন বিষয়টা হচ্ছে আমি যেটা বলছিলাম যে ট্রাফিকটা হচ্ছে আনকাউন্টেবল, বা ট্রাফিক জ্যাম, সিগন্যাল বা ট্রাফিক রুল এগুলো হচ্ছে আমাদের কিন্তু কাউন্টেবল। তাহলে আমরা যদি এখানে ধরে থাকি তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে, ইনকারেক্ট হবে। কেন? কারণ আমি ট্রাফিকের সাথে কখনোই এ অথবা অ্যানটাকে ইউজ করতে পারবো না, কারণ ট্রাফিকটা হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে কি আনকাউন্টেবল না। এটা হচ্ছে বড় কথা, ঠিক আছে। ট্রাফিকটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আনকাউন্টেবল, বিধায় আমি কখনোই এর সাথে এ অথবা অ্যান ইউজ করতে পারবো না। তাহলে এখন আমি কি করতে পারি, দুইভাবে কারেকশন করতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি এরকম ভাবে উই ওয়ার, এখানে আমি দিতে পারি লেট, বিকজ, এরপর আমি লিখতে পারি ট্রাফিক, ট্রাফিক, এরপর আমি লিখলাম হচ্ছে ওয়াজ, এরপর লিখলাম হচ্ছে ইন দা ওয়ে, ইন দা ওয়ে। এটা আমাদের হইতে পারে যে আমি আর ট্রাফিকের সাথে কোনো ইউজ করতে পারবো না, তাহলে এটাকে আমরা কারেক্ট বলতে পারি। অথবা আমি যদি আর্টিকেল যদি ইউজ করতে চাই তাহলে এই যে এতগুলো আছে যে কোনোটার সাথে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে আমি এখন আবার এই সেন্টেন্সটা যদি আমি পুনরায় একটু কপি করে দিই তাহলে একটু সময় সেভ হবে। ওকে, তাহলে আমি এই সেন্টেন্সটা পুনরায় লিখলাম, লেখার পরে আমি এখানে লিখতে পারি যে এ ট্রাফিক ওয়াজ, এখানে আমি কি লিখতে পারি ইন দা ওয়ে, তাহলে কিন্তু কারেক্ট। এ ট্রাফিক আমরা এখানে জ্যাম লিখি, ঠিক আছে। ওকে, এটা হইতে পারে ট্রাফিক জ্যাম বা ট্রাফিক সিগন্যাল বা এ ট্রাফিক রুল ওয়াজ ইন দা ওয়ে, এটা আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, কারেক্ট বলতে পারবো। কিন্তু আগের দুইটা আমাদের কি ছিল, ভুল ছিল, ঠিক আছে। তাহলে এই বিষয়টা আমরা সর্বোপরি একটু মনে রাখবো। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে বেসিক্যালি আমরা হচ্ছে যে ট্রাফিকের সাথে কোনো আর্টিকেল ইউজ করব না, বা ট্রাফিকের যে আমাদের উপাদান বা যে জিনিসগুলো আমাদের আছে সেগুলো হচ্ছে আমরা তার সাথে কি করতে পারবো, আমরা এই অথবা অ্যানটাকে ইউজ করতে পারবো। যেহেতু এই দুইটা ওয়ার্ডের সাথে আমরা এই অথবা অ্যানটাকে ইউজ করতে পারি না, বিধায় এই দুইটাকে আমরা বলতেছি আনকাউন্টেবল। আর এই ডান পাশে যেগুলো আছে এদের সাথে আমরা কি করতে পারি, এই অথবা অ্যানটাকে ইউজ করতে পারি, বিধায় এদেরকে আমরা কি বলতেছি, কাউন্টেবল নাউন বলতেছি। তো এরকম আরো আমাদের কিছু ওয়ার্ড আছে, সেগুলো আমরা একটু দেখে নিব। এখানেও আমরা ওই একই চার্ট আমরা লিখতে পারি যে আনকাউন্টেবল। কিছু এক্সেপশন আমরা এই ইয়েগুলো দেখতেছি আর কি, এগুলো একটু এক্সেপশন টাইপের আর কি, ঠিক আছে। যে এক্সেপশন কিছু আমাদের নাউন আছে আনকাউন্টেবল, আর এই পাশে আমরা লিখবো হচ্ছে কাউন্টেবল। এরপরে কাউন্টেবল আনকাউন্টেবল সম্পর্কে একটা শীট করা আছে আমার, এটা আমি তোমাদেরকে ইয়ে করে দিব আর কি, দিয়ে দিব সবাইকে। ওটা দেখলে পরে আমাদের কাউন্টেবল এবং আনকাউন্টেবল সম্পর্কে আরো আরো যতটুকু আমাদের আইডিয়া বা আমাদের ভুল ভ্রান্তি আছে সেগুলো আমাদের দূর হয়ে যাবে। যেমন আমাদের চারটা ওয়ার্ড আছে যাদের সাথে আমরা এর যুক্ত করে এবং আমরা বাংলা অর্থ পরিবর্তন করে আমরা কি করতে পারি, কাউন্টেবল করতে পারি। যেমন আমরা যদি এখানে লিখি টাইম, টাইমের অর্থ আমরা জানি সময়, তো টাইমের অর্থ যদি সময় বোঝায় তাহলে সেটা হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল। আর এই ডান পাশে যদি আমরা এখানে যদি লিখি, এখানে আমরা লিখলাম হচ্ছে কি টাইমস,
ডান পাশে আমরা যেটা লিখলাম হচ্ছে কি টাইমস, যার বাংলা অর্থ হচ্ছে আমাদের কি বার। তাহলে টাইমের অর্থ যদি সময় বোঝায় তাহলে সেটা হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল। আর ডান পাশে আমরা যেটা লিখছি হচ্ছে কি টাইমস, যার বাংলা অর্থ হচ্ছে কি বার। তো আমাদের শুধু টাইমস এর সাথে এস যুক্ত করলে হবে না, তার সাথে অবশ্যই আমাদের কিন্তু কি করতে হবে, একটা এস দিতে হবে। ওকে, এরপরে আরো তিনটা ওয়ার্ড হচ্ছে আমাদের আছে। যেমন আমরা যদি লিখি ওয়াটার, আমরা জানি ওয়াটার কিন্তু ম্যাটেরিয়াল নাউন, আর ম্যাটেরিয়াল নাউন গুলো হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল। আর এই পাশে যদি আমরা লিখি হচ্ছে কি ওয়াটার্স। ওকে, এরপরে আমরা লিখলাম হচ্ছে এখানে ফুড। আর ডান পাশে যদি আমরা এখানে লিখি, এখানে আমরা লিখলাম হচ্ছে কি ফুডস। এরপর আমরা লিখলাম হচ্ছে কি ক্রপ। আর ডান পাশে আমরা এই জিনিসটা লিখবো, এখানে আমরা লিখলাম হচ্ছে কি ক্রপস। ওকে, শুধুমাত্র এই চারটা ওয়ার্ডের সাথে আমরা কি করতে পারি, এর যুক্ত করে আমরা কি করতে পারি, আমরা কাউন্টেবল এবং আনকাউন্ট মানে অ্যাকচুয়ালি আনকাউন্টেবল, এই চারটা ওয়ার্ড কিন্তু আমার অ্যাকচুয়ালি আনকাউন্টেবল, বাট এদের সাথে ফরমেশন এবং বাংলা অর্থ পরিবর্তন করে আমাদের কি করা যায়, কাউন্টেবল নাউন করা যায়। শুধুমাত্র এই চারটা, তার মানে এটা না যে আমি হচ্ছে কি করি, ইনফরমেশনের সাথে কি করি, ইনফরমেশনস করি, না, এটা করা যাবে না। সয়েল থেকে সয়েলস করি, এটা করা যাবে না। কারণ হচ্ছে কি, ওদের সাথে আমরা কখনোই কি করতে পারবো না, এস বাই যুক্ত করে আমরা কিন্তু কি করতে পারবো না, কাউন্টেবল নাউন করতে পারবো না। তো আমাদের বেসিক্যালি যে বিষয়টা থাকে, আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের চারটা ওয়ার্ড হচ্ছে আনকাউন্টেবল, বাট এদের সাথে আমরা এস যুক্ত করি বা ফরমেশন যুক্ত করে বা আমাদের বাংলা অর্থ পরিবর্তন করে আমরা এদেরকে কি করতে পারি, কাউন্টেবল নাউন করতে পারি আর কি। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে আনকাউন্টেবল, বাট এদের সাথে আমাদের এস যুক্ত করে বা ফরমেশন পরিবর্তন করে আমরা সাধারণত এদেরকে কি করে থাকি, কাউন্টেবল নাউন আমরা করে থাকি। শুধুমাত্র চারটা ওয়ার্ড, অন্য কোনো ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু না। তো আমাদের প্রথমটার অর্থ আমরা বলেছিলাম যে টাইমের অর্থ যদি সময় বোঝায় তাহলে হচ্ছে আনকাউন্টেবল, আর টাইমসের অর্থ যদি বার বোঝায় তাহলে সেটা হচ্ছে কাউন্টেবল। আর লাস্টে যে তিনটা আছে, ওয়াটার, ফুড এবং ক্রপস, এই যে তিনটা আমাদের আছে, এই যে তিনটা ওয়ার্ড হচ্ছে আমাদের মোটামুটি এখানে আছে। এই তিনটার অর্থটা যদি হচ্ছে আমাদের কি বোঝায়, এই তিনটার অর্থ যদি অধিক পরিমাণ যদি বোঝায় তাহলে হচ্ছে আমাদের হচ্ছে কি মানে হচ্ছে অধিক পরিমাণ বোঝালে আনকাউন্টেবল, আর অনেক ধরনের অনেক প্রকারের বোঝালে আমাদের সেটা কি হবে, কাউন্টেবল হবে আর কি। আমি আবার একটু বলি, ওয়াটার, ফুড এবং ক্রপ, এদের সাথে এর যুক্ত করে আমরা কাউন্টেবল করেছি। তো যদি এদের অর্থটা যদি অধিক পরিমাণ যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে আনকাউন্টেবল। আর যদি এদের অর্থ যদি অনেক ধরনের বা অনেক প্রকারের যদি বুঝিয়ে থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের কাউন্টেবল। ওকে, যেমন আমি এখানে বললাম যে সাপোজ হাউ হাউ মাচ টাইম, হাউ মাচ টাইম, এরপর আমরা যদি লিখি ডু ইউ, এর সাথে আমরা যদি লিখলাম হচ্ছে কি নিড। ওকে, দেখো আমি এখানে বললাম হাউ মাচ টাইম ডু ইউ নিড। তাহলে এখন দেখো এখানে আমি যে টাইমটা ইউজ করেছি, তাহলে টাইমটা অর্থ হচ্ছে কি সময়। টাইমের অর্থ কিন্তু এখানে কি বোঝাচ্ছে, সময়টাকে বোঝাচ্ছে। ঠিক আছে, যে তোমার কত সময়ের প্রয়োজন। তাহলে টাইমের অর্থ যদি সময় বোঝায় তাহলে সেটা হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল। এবং তার সাথে আমরা আলটিমেটলি এখানে আমরা কি ইউজ করেছি, দেখো আমরা এখানে কিন্তু মাসটাকে আমরা এখানে কি করেছি, ইউজ করেছি। তাহলে আমাদের এখানে বেসিক্যালি যে বিষয়টা আমাদের সাধারণত হচ্ছে যে হাউ মাচ টাইম ডু ইউ নিড, তোমার কত সময়ের প্রয়োজন। তো আমরা একটা বিষয় জানি যে মাছের পরে যদি কোনো নাউন আসে সেটা আনকাউন্টেবলই হবে। কারণ আমরা আজকে একটা চার্ট দেখেছিলাম, এই চার্টটা এই জন্য আমি আগেই লিখেছি যে আমাদের মাছের পরে যদি কোনো নাউন আসে তাহলে সেটা আনকাউন্টেবল নাউন হবে। মানে মাছের পরে কখনোই কোনো নাউনের প্লুরাল ফর্ম কিন্তু থাকতে পারবে না, কারণ মাছটা সবসময় রিসিভ করে কাকে, আনকাউন্টেবল নাউনটাকে আমাদের সাধারণত কি করে, রিসিভ করে। আর আরেকটা যদি আমরা লিখি, যেমন আমি এখানে লিখলাম হাউ মেনি, এরপরে লিখলাম হচ্ছে টাইমস, হাউ মেনি টাইমস, এরপর লিখলাম হচ্ছে কি ডিড ইউ ট্রাই, হাউ মেনি টাইমস এর সাথে আমরা কি লিখলাম, ডিড ইউ ট্রাই, তুমি কতবার চেষ্টা করেছিলে। তার মানে এখানে টাইমের অর্থ কিন্তু সময় না, টাইমের অর্থ এখানে আমাদের সাধারণত কি বোঝাচ্ছে, বার বোঝাচ্ছে, যে তুমি কতবার হচ্ছে আমাদের চেষ্টা করেছিলে। তাহলে এখন দেখো এই যে আমাদের যে জিনিসগুলো আমি পাশাপাশি দুটো এক্সাম্পল দিলাম যাতে আমাদের সাধারণত কি হয়, বুঝতে আমাদের একটু সুবিধা হয়। তাহলে টাইমের অর্থ যদি সময় বোঝায় তাহলে সেটা আনকাউন্টেবলে থাকবে, আর টাইমসের অর্থ যদি বার বোঝায় তাহলে সেটা আমাদের কি হবে, কাউন্টেবল হবে। এবং একটা কথা বলেছিলাম যে মেনির পর আমাদের যদি কোনো নাউন আসে তাহলে সেই নাউনটা আমাদের সবসময়ের জন্য কোন ফর্মে করতে হবে, প্লুরাল ফর্মে করতে হবে। তাহলে এই বিষয়টা সর্বোপরি আমরা কি করবো, একটু মনে রাখবো আর কি। ওকে, এরপর আমাদের লেখা থাকলো দ্য পন্ড, দ্য পন্ড হ্যাজ, এরপর আমি লিখলাম হচ্ছে কি মাছ ওয়াটার। ওকে, তাহলে আমি এই যে সেন্টেন্সটা লিখলাম যে দ্য পন্ড হ্যাজ মাছ ওয়াটার, তাহলে এখন যদি একটু দেখি যে দ্য পন্ড হ্যাজ মাছ ওয়াটার, পুকুরটিতে কি আছে, অধিক পরিমাণ পানি আছে। তাহলে অধিক পরিমাণ যদি বোঝায় নির্দিতে সেটাকে আমরা কি বলবো, আনকাউন্টেবল নাউন, যে পুকুরটিতে অধিক পরিমাণ পানি আছে, এই জন্য আমরা এটাকে কি বলছি, আনকাউন্টেবল। আর যদি আমরা লিখি এরকম ভাবে যে দেয়ার আর, এর সাথে আমরা এখানে কি লিখলাম,
মেনি ওয়াটার্স। ওয়াটার্স মানে একটু মনে রাখবা, ওয়াটার্স মানে জলাশয়। দেয়ার আর মেনি ওয়াটার্স, এরপর আমরা লিখলাম হচ্ছে কি ইন আওয়ার, তার সাথে আমরা এখানে লিখতে পারি হচ্ছে কি কান্ট্রি। তার মানে আমাদের দেশে অনেক ধরনের বা অনেক প্রকারের কি আছে, জলাশয় আছে। তার মানে জলাশয় জিনিসটা কি, আমরা যেখান থেকে জল পাই সেটা জলাশয়। তার মানে আমরা খাল থেকে জল পেতে পারি, বিল থেকে পেতে পারি, নদী থেকে পেতে পারি, সমুদ্র থেকে পেতে পারি। সবগুলো জিনিসই জলাশয় কিন্তু আমাদের দেশে আছে। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে অধিক পরিমাণ যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে আনকাউন্টেবল। তাহলে পুকুরটিতে অধিক পরিমাণ পানি আছে, তাহলে ওয়াটারটা হচ্ছে আমাদের এখানে কি বলতেছি, ওয়াটারটাকে আমরা দিচ্ছি হচ্ছে কার সাথে, আনকাউন্টেবল। এবং তার সাথে আমাদের দেখো কি দেওয়া আছে, অলরেডি আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে কি, আমাদের কিন্তু দেওয়া আছে হচ্ছে মাছ, যে পুকুরটিতে অধিক পরিমাণ পানি আছে। আর এখানে আমরা যেটা লিখেছি ওয়াটার্স, ওয়াটার্স মানে হচ্ছে আমাদের সাধারণত যেটা থাকে, ওয়াটার্স মানে হচ্ছে আমাদের হচ্ছে কি জলাশয়। ওয়াটার্স মানে হচ্ছে আমাদের যেটা বলছিলাম যে ওয়াটার্স মানে হচ্ছে জলাশয়। তাহলে আমাদের দেশে অনেক ধরনের বা অনেক প্রকারের কি আছে, জলাশয় কিন্তু আছে। তাহলে এই বিষয়টা আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে এই বিষয়গুলো। তাহলে অধিক পরিমাণ যদি বোঝায় তাহলে দ্যাটস মিন আনকাউন্টেবল, আর অনেক ধরনের বা অনেক প্রকারের যদি বুঝিয়ে থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের কি হবে, কাউন্টেবল নাউন হবে আর কি। ওকে, এরপরে আমরা যদি পরবর্তী এটাতে যদি আসি, ধরো আমি লিখলাম যে মাস ক্রপ, এটা একটু তোমাদের দেখাই। যেমন আমি এখানে লিখলাম যে মাস ক্রপ, মাস ক্রপ এর সাথে আমি এখানে কি লিখলাম, গ্রোস ইন আওয়ার, তার সাথে আমরা এখানে কি লিখলাম, ফার্টাইল ল্যান্ড। ফার্টাইল এখানে আমরা লিখলাম হচ্ছে ল্যান্ড। তাহলে আমি এখানে লিখলাম যে মাস ক্রপ গ্রোস ইন আওয়ার ফার্টাইল ল্যান্ড, মানে আমাদের ফার্টাইল ল্যান্ড মানে তো আমরা জানি উর্বর জমি। তো আমাদের উর্বর জমিতে অধিক পরিমাণ শস্য উৎপাদিত হয়। তো আমি একটা কথা কিন্তু তোমাদের বলেছিলাম যে আনকাউন্টেবল নাউনের পরে ভার্বটা কিন্তু সবসময় কি হবে, সিঙ্গুলার হবে। দেখো এই যে আমরা ভার্বটা যদি একটু খেয়াল করে দেখি, দেখো আমাদের যে ভার্বটা গ্রোস, গ্রোর সাথে কিন্তু আমাদের কি করা হয়েছে, এর যুক্ত করা হয়েছে। কেন? কারণ ক্রপটা হচ্ছে আনকাউন্টেবল। এই যে আমরা লিখেছিলাম যে ক্রপ, শুধু ক্রপ হচ্ছে আনকাউন্টেবল, বাট ক্রপস এদের এটা হচ্ছে কাউন্টেবল। তো এখন ক্রপের সাথে আমাদের কি বসবে, মাছ বসবে, তাই না? কারণ আমরা চার্টে দেখেছিলাম মেনিটা হচ্ছে কাউন্টেবল নাউনের সাথে আর মাছ হচ্ছে আনকাউন্টেবলের সাথে। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে মাস ক্রপ গ্রোস ইন আওয়ার ফার্টাইল ল্যান্ড, তার মানে আমাদের উর্বর জমিতে অধিক পরিমাণ কি হয়, শস্য উৎপাদিত হয়। তাহলে যখন আমরা এখানে মাস ক্রপ যখন আমরা দিয়েছি, তার মানে আমাদের হচ্ছে অধিক পরিমাণ শস্য উৎপাদিত হয়। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে ক্রপের সাথে আমরা এখানে কি ইউজ করেছি, দেখো ক্রপের সাথে আমরা কিন্তু এখানে মাছ কিন্তু আমরা এখানে কি করেছি, ইউজ করেছি। তাহলে মাস ক্রপ গ্রোস ইন আওয়ার ফার্টাইল ল্যান্ড, তাহলে আমাদের হচ্ছে মাছের পরে যদি কোনো নাউন আসে তাহলে সবসময় জন্য সিঙ্গুলার হবে, আর মেনির পরে আমাদের যদি কোনো নাউন আসে তাহলে সেটা কি হবে, প্লুরাল হবে। এখন আমি যদি বলতে পারি যে উই ক্যান, এরপর আমরা লিখলাম হচ্ছে গ্রো, উই ক্যান গ্রো এর সাথে আমরা কি লিখলাম, মেনি ক্রপস, উই ক্যান গ্রো মেনি ক্রপস, হ্যাঁ মেনি ক্রপস ইন আওয়ার ফিল্ড, ইন আওয়ার তার সাথে আমরা এখানে কি লিখতেছি, ফিল্ড। উই ক্যান গ্রো মেনি ক্রপস ইন আওয়ার ফিল্ড, তার মানে আমরা আমাদের জমিতে অনেক ধরনের বা অনেক প্রকারের শস্য উৎপাদন করতে পারি। তার মানে এক ধরনের কিন্তু না, অনেক ধরনের বা অনেক প্রকারের কি করতে পারি, শস্য উৎপাদন করতে পারি। তাহলে অনেক ধরনের বা অনেক প্রকারের যদি বোঝায় তাহলে সেটা কিন্তু আমাদের সেটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। তার মানে আমরা পাট, ধান, গম এই জিনিসগুলো হচ্ছে আমরা কি করতে পারি, উৎপাদন আমরা হচ্ছে করতে পারি। তার মানে এক ধরনের শস্য আমাদের মাঠে কিন্তু আমরা উৎপাদন করি না, অনেক ধরনের বা অনেক প্রকারের যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে আমাদের কাউন্টেবল। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই যে চারটা ওয়ার্ড, যে চারটা ওয়ার্ড হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে আনকাউন্টেবল, যেমন টাইম, ওয়াটার, ফুড এবং ক্রপ অ্যাকচুয়ালি হচ্ছে আনকাউন্টেবল, বাট এদের সাথে আমরা এর যুক্ত করে এবং বাংলা অর্থ পরিবর্তন করে আমরা অর্থগুলো আমরা কি করতে পারি, পরিবর্তন করতে পারি। তো আমাদের এখানে সেই জিনিসগুলো কিন্তু আমাদের বেসিক্যালি দেওয়া হয়েছে মোটামুটি। তো আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। আর আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে একটা ওয়ার্ড আমি একটু লিখে রাখি, ওয়ার্ক। ওয়ার্কের অর্থটা হচ্ছে আমরা কিন্তু জানি, ওয়ার্ক মানে আমরা বেসিক্যালি যে বিষয়টা বুঝে থাকি যে ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা, কিন্তু ওয়ার্কের মিনিং, ঠিক আছে, তাহলে ওয়ার্ক মিনিং ওয়ার্ক মিনিং অ্যাজ, এখানে আমরা যদি বলি এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট মানে কর্মসংস্থান যদি রিলেটেড কিছু বোঝায়, ঠিক আছে, এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট যদি আমাদের বোঝায় তাহলে ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন হিসেবে কাজ করবে। তাহলে ওয়ার্কটা আমাদের কি হিসেবে কাজ করবে, আনকাউন্টেবল। আমি উদাহরণ সহকারে বুঝাই দিচ্ছি, একটু ওয়েট করো। আচ্ছা, তাহলে ওয়ার্ক মানে আমরা জানি হচ্ছে কাজ, ঠিক আছে, আমরা এটাও জানি ওয়ার্কটা আমাদের নাউন হিসেবে কাজ করতে পারে, আবার কিন্তু আমাদের কি হিসেবে কাজ করতে পারে, আমাদের হচ্ছে ভার্ব হিসেবেও কাজ করতে পারে, দুইটা কাজই কিন্তু করতে পারে।
তাহলে ওয়ার্ক মিনিং অ্যাজ এমপ্লয়মেন্ট, ওয়ার্কের অর্থ যারা যদি কোনো কর্মসংস্থান যদি বোঝায়, তাহলে ওয়ার্কটা আমাদের কি হিসেবে কাজ করবে? আনকাউন্টেবল নাউন হিসেবে কাজ করবে। যেমন আমি যদি বলি হি কমপ্লিটেড এ ওয়ার্ক, হি কমপ্লিটেড এ ওয়ার্ক, হ্যাঁ হি কমপ্লিটেড এ, তার সাথে আমি এখানে কি লিখলাম? ওয়ার্ক। সে একটা কাজ সম্পন্ন করেছিল। তার মানে ওয়ার্কের অর্থ কিন্তু এখানে কাজ। তো ওয়ার্কের অর্থ যে কিন্তু কাজ, তাহলে সেটা হচ্ছে কাউন্টেবল। সে একটা কাজ সম্পন্ন করেছিল, বিদায় আমি তার সাথে কি ইউজ করছি? আর্টিকেল হিসেবে ইউজ করেছি। বাট এখন আমি যদি বলি হি নিডস, সরি, হি নিডস টু ফাইন্ড, হি নিডস টু ফাইন্ড এ, তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে কি? ওয়ার্ক। এখন আমি যদি বলি যে তার একটা কাজ খোঁজা প্রয়োজন, তাহলে এখন কাজ মানে আমরা এটা ভুল বলে থাকি, তার একটা কর্মসংস্থান খোঁজা প্রয়োজন। তার মানে ওয়ার্ক মানে কিন্তু এখানে কাজ না, ওয়ার্ক মানে এখানে আমাদের কি বোঝাচ্ছে? কর্মসংস্থান বোঝাচ্ছে। তার মানে আমাদের এখানে কি করতে হবে? এটাকে আমরা কি করব? বাদ দিয়ে দিব। উত্তরটা হবে হি নিডস টু ফাইন্ড ওয়ার্ক। কারণ আমরা আগে একটা কথা বলেছিলাম, আমি দুইটাই দিই। তার মানে আমি আগে একটা কথা বলছিলাম যে ওয়ার্কের দ্বারা যদি আমাদের এখানে কি বোঝায়? যে কর্মসংস্থান যদি বোঝায়, তাহলে হচ্ছে ওয়ার্কটা আমাদের কি হিসেবে কাজ করবে? আনকাউন্টেবল নাউন হিসেবে কাজ করবে। আর আনকাউন্টেবল নাউনের সাথে কিন্তু আমরা কখনোই এ অথবা অ্যান্ড ইউজ করতে পারবো না। তাহলে আমি যখন বলছিলাম যে হি নিডস টু ফাইন্ড এ ওয়ার্ক, তাহলে আমাদের এটা কিন্তু ভুল। তাহলে আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে এরকম যে হি নিডস টু ফাইন্ড, হি নিডস টু ফাইন্ড, এরপর আমি এখানে কি লিখলাম? ওয়ার্ক হচ্ছে আমরা এখানে লিখলাম হি নিডস টু ফাইন্ড ওয়ার্ক। এটা হচ্ছে আমাদের কারেক্ট। কেন? কারণ হচ্ছে তার একটা কর্মসংস্থান খোঁজা প্রয়োজন, তার একটা কাজ খোঁজা প্রয়োজন, ঠিক আছে? তাহলে ওয়ার্কের দ্বারা যদি হচ্ছে আমাদের কি বোঝায়? কর্মসংস্থান যদি বোঝায়, তাহলে ওয়ার্কটা হচ্ছে আমাদের কি? আনকাউন্টেবল নাউন হিসেবে কাজ করে। তখন ওই ওয়ার্কের সাথে আমরা কখনোই এ অথবা অ্যান্ড ইউজ করতে পারবো না। কারণটা হচ্ছে কি? আনকাউন্টেবল নাউনের সাথে আমরা কখনোই কোনো অবস্থায় এ অথবা অ্যান্ডটাকে ইউজ করতে পারবো না। এটা হচ্ছে মূল কথা আর কি। তো মোটামুটি আমাদের নাউনের মেইনলি যে জিনিসগুলো আমাদের দরকার, সেগুলো আমরা মোটামুটি এখানে আলোচনা করেছি আর কি, ঠিক আছে? তাহলে নেক্সট দিন আমরা মোটামুটি হচ্ছে যেটা করব